আমাদের সময় ব্যাট ব্যবহার হয়েছে। আমরা বাবা মার চেয়ে বেশি সম্মান করতাম, ভয় পেতাম স্কুলের শিক্ষকদের। বিভক্ত হয়েছে কারণ সেটার মাধ্যমে এইটা একটা ভবন হয়েছে, ভবনটা কারণের মাধ্যমে হয়েছে। এই খেলা তাই কই যাস কিছে এত দূরে যাচ্ছিস কে তুই? আরে বেটা শিকদার স্কুল আজকে এসএসসি পরীক্ষার বিদায় অনুষ্ঠান। আমি তো ওতেই ভুলে গেছিলাম। আমি তো ভুলে গেছি। চল। ঢুকে পড়লাম ঐতিহাসিক শিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়। এটা হচ্ছে কলেজ ভবন, আর এগুলো হচ্ছে এটাও কলেজ ভবন দেখা যাচ্ছে। আর এই মাঠের এই প্রান্তে বিশাল বিল্ডিং, এটাও আপনার স্কুল এবং যারা শিক্ষকরা বসেন সেই অধ্যক্ষ রুম। পরিবেশটা দেখেন চমৎকার। আর আমার এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা প্রাইমারি স্কুল। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের রেসিডেন্ট মহোদয়, সকল নেতৃবৃন্দ, সামনে উপস্থিত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছে 24-এর গণ অভ্যুত্থানের পরে একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিবেশের উপর দাঁড়িয়ে আমরা সবাই একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ, এর মাঝে স্বৈরাচার বিরোধী আন্দোলন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে যারা নিজের বুকে তাজা রক্ত দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, আল্লাহ যেন তাদের শহীদের মর্যাদা দান করেন। সেই সাথে যারা গুণের শিকার হয়েছেন, যারা বন্ধুত্ব বরণ করছেন, তাদের লোকমুক্তি কামনা করছি। সে সাথে এই বিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আমরা স্কুলে তো নির্দিষ্ট একটা সময় পর্যন্ত থাকে, বাকি সময়টা মানুষ তার পরিবারের কাছে থাকে। পরিবারের মানুষেরও দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে, আমার বাচ্চাটাকে কিভাবে মানুষ করবো। আমি এখানে যারা উপস্থিত আছেন, এখানে কি কোনো গার্ডিয়ান আছেন? গার্ডিয়ান আছেন কি? কোনো বাচ্চাদের গার্ডিয়ান আছেন? নাই। তার মানে এখানে এটা দেওয়া প্রমাণিত হয় যে আসলে আমরা উদাসীন। কারণ আমিও এসএসসি পরীক্ষা দিয়েছি, আমার মনে আছে এসএসসি পরীক্ষা যখন দিয়েছি আমার পরিবারের সদস্য বিদায় অনুষ্ঠানে যে সাইডে দাঁড়াইছিলেন। আমাদের সময় ব্যাট ব্যবহার হয়েছে। আমরা বাবা মার চেয়ে বেশি সম্মান করতাম, ভয় পেতাম স্কুলের শিক্ষকদের। আমাদের বাবা মারা শিক্ষকদের কাছে বিচার করতো, আর এখন একটা বাচ্চাকে শাসন করলে বাবা মা আসলে শিক্ষকের বিচার করতে, এটা বাস্তবতা। এই অবস্থায় দাঁড়ায় আপনি খুব ভালো শিক্ষা ব্যবস্থা পাবেন। আমি একটু আপনাদের প্রতি হান্নান সাহেব জন্য কি বলবো, যদি নজর রাখি। আমি যখন আমি নজর রাখলে কি হবে, না রাখলে কি হবে, যদি নিজের দিকে নিজের নজর না রাখেন। তো এটা হচ্ছে কঠিন বাস্তবতা, আমাদের সামাজিক অবক্ষয়ের জায়গা। যে শিক্ষকদের, আমরা শিক্ষকরা এখন স্মার্ট হয়ে গেছে, শিক্ষকরাও বলে ভাইয়া ডাকতে, শিক্ষকরাও ছাত্র স্টুডেন্টদের কোচিং সেন্টার পড়ান, আমরা বলেন ভাইয়া ডাকতে, আপু ডাকতে। তা আমাদের এইসব অপসংস্কৃতি থেকে আমাদের বের আসতে হবে। আমরা চাই শিক্ষার যে একটা ব্যবস্থা ছিল আদিকাল থেকে, যেটা আমরা যতটুকু আমরা দেখে এসেছি, আমার বয়স কম, আমার 45 ইয়ার ওল্ড লাগে, আমিও স্কুল কলেজ ইউনিভার্সিটির গণ্ডি পার হয়ে আসছি। আমরা দেখেছি শিক্ষকদের সাথে আমাদের সম্পর্ক কি ছিল। আমাদের প্রাণপ্রিয় নেতা, 4 বারের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের সুযোগ্য ছেলে, রাজনৈতিক সচিব আবুল কাসের আশা হয়েছে। আমি মনে করি এটাও তার হাত হয়েছে, বিভক্ত হয়েছে কারণ সেটার মাধ্যমে। এইটা একটা ভবন হয়েছে, ভবনটা কারণের মাধ্যমে হয়েছে। এই স্কুলের তৎকালীন কালামের এমপি মহোদয়, তার মাধ্যমে শিক্ষামন্ত্রী, বর্তমান যে শিক্ষামন্ত্রী, তার মাধ্যমে হিসেবের মাধ্যমে এই জায়গাটা বর্ত দিয়েছে কালাম ভাই। আমি মনে করি আজকে বেশি কথা বলবো না, কালাম ভাই 4 বারের এমপি হয়েছে। এই সমস্ত স্কুল কলেজ মাদ্রাসাগুলি এমপি মহোদয়ের আন্ডারে সে দেখভাল করবে। আমি আজকে এই বাচ্চাদের সামনে, এলাকার মুরব্বীদের সামনে বলতে চাই, এই স্কুলটা বিশাল প্রবলেম। এখানে আমাদের ছাত্রগণ, আমাদের ভবন আছে। আমি মনে করি আজকের সেই প্রতিনিধি এই স্কুলটা অন্যান্য স্কুলের মতো আপনার নিজে
উপদেষ্টা হয়ে আমার স্কুলে থাকবেন। এই স্কুলটা আমরা 5 বছর ফিরতে চাই, এই স্কুলের ছাত্র চাই, এই স্কুলের মেধাবৃত্তি ছাত্রকে আমরা নাম করতে চাই। যদি আপনি একটু আমাদের খেয়াল করেন, আমরা এলাকার লোকজন আছি, আমাদেরকে গাইডলাইন দেন, আমরা ইনশাল্লাহ আগামীতে এই স্কুল ভালো করবো। ইনশাল্লাহ ছাত্র করবে, শিক্ষা মান করবে, আমরা সকলে এই স্কুলে করবো। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শিক্ষার্থীদের পক্ষ থেকে ভারাক্রান্ত হৃদয়ে বিদায় ভাষণ। হে পরম শ্রদ্ধাভাজন শিক্ষক মহোদয়গণ, আপনাদের সুশৃঙ্খল ও যোগ্য পরিচালনা, আকর্ষণীয় শিক্ষা পদ্ধতি ও হৃদয়রাগে উপস্থাপনা আমাদের জ্ঞান পিপাসাকে প্রজ্বলিত করেছে। যোগ্য আদর্শ মানুষ হওয়ার মন্ত্রণা আমাদের পূর্ণকহরে প্রবেশ করিয়েছে। তাকে এই বিদায় মানপত্র গ্রহণ করার জন্য বিনীতভাবে মানপত্র গ্রহণ করছেন 21 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব আব্দুল হান্নান সরকার। উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধা আবুল কাউসার আশা ভাই, 22 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব সুলতান আহমেদ। ক্রেস্ট গ্রহণ করছেন আব্দুল হান্নান সরকার। 22 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহমেদকে